লেবাননের বৈরুতে হিজবুল্লাহর এলিট ইউনিট রাদওয়ানের সদস্যদের সাথে বৈঠক করছিলেন সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল। ঠিক সেই সময় ওই ভবনটি সহ দেশটির দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইব্রাহিম আকিল সহ অনেকেই প্রাণ হারান। ক্ষতিগ্রস্ত হয় বৈরুত ছাড়াও লেবাননের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। শুক্রবার হিজবুল্লাহর অন্যতম কমান্ডার ইব্রাহিম আকিল সহ বাকিদের হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতেই তারা বৈঠক করছিলেন বলে নিশ্চিত হয়েই চালানো হয়েছে বিমান হামলা। מוקדם יותר היום צה"ל תקף בביירות באופן ממוקד וחיסל את ראש מערך המבצעים של ארגון הטרור חיזבאללה, איברהים אקיל, מתחת לבניין מגורים בלב שכונת הדחיה, תוך שהם משתמשים באזרחים כמגן אנושי. הם התכנסו לתיאום פעולות טרור נגד אזרחי מדינת ישראל. ইসরায়েলি হামলায় শুক্রবার নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিলকে নিয়ে এরই মধ্যে আলোচনা তুঙ্গে। 1983 সালে বৈরুতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং মার্কিন মেরিন কর্পস ব্যারাকে চালানো হামলায় তার ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। ওই দুই হামলায় 241 মার্কিন সেনাসহ 3 শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল, যার জেরে তার ব্যাপারে তথ্য প্রদানকারী ব্যক্তিকে $70 লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথেও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দ্বন্দ্ব তীব্র হবে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যেই লেবাননে ইসরায়েলের এত বড় প্রাণঘাতী হামলায় চরম পর্যায়ে পৌঁছেছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। গাজায় আগ্রাসনের জেরে 11 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত উত্তেজনার পারদ তুঙ্গে উঠে মূলত পেজার ও ওয়াকিটকি সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিস্ফোরণে বহু হতাহতের পর থেকেই। থেমে নেই হিজবুল্লাহও। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো হচ্ছে পাল্টা হামলা। কাঁপছে ইসরায়েল লেবানন সীমান্ত। বৃহস্পতিবার অন্তত 100টি রকেট লঞ্চারে ইসরায়েলি বিমান হামলার জেরে শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হামাস ও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এই সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। We need an immediate ceasefire, the immediate and unconditional release of all remaining hostages, and a massive scale-up of humanitarian aid to Gaza. The risk to security and stability, not only in Lebanon, but also in the region, could not be clearer or graver. এদিকে গত মঙ্গল ও বুধবার হিজবুল্লাহর বিভিন্ন ডিভাইস বিস্ফোরণে গুরুতর আহতদের চিকিৎসা নিশ্চিতে ইরানের রাজধানী তেহরানের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে গেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।